আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে দেখা করলেন অধীর রঞ্জন চৌধুরী। এসআইআর আবহে মতুয়াদের সমস্যার কথা তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। ভিন রাজ্যে বাঙালিদের উপর নির্যাতনের নিয়েও কথা হয়েছে। প্রধানমন্ত্রী এই ঘটনাগুলি জানেনই না, এমনটাই জানালেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজীব, প্রধানমন্ত্রীর সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর সাক্ষাতে আর কি বিষয় অধীর রঞ্জন চৌধুরী উত্থাপন করেছেন, কি জানতে পারছো? দেখো, অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রদেশ কংগ্রেসের নেতা এবং প্রাক্তন মন্ত্রী, লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা। প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি আজকে দেখা করেছেন এবং এই দেখা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে দেখা করেছেন, প্রাসঙ্গিক এই সময়ে। তার কারণ ভিন রাজ্যে বাঙালি শ্রমিকরা নির্যাতনের শিকার হচ্ছেন এমন অভিযোগ উঠছে। শুধু তাই নয়, অধীর রঞ্জন চৌধুরীর নিজের জেলা মুর্শিদাবাদেই সদ্য একটি মৃতদেহ ফিরেছে এক শ্রমিকের, সেটি এসেছে পড়শি রাজ্য ওড়িশা থেকে। এর পাশাপাশি এসআইআর থেকে মতুয়া সম্প্রদায়কে বাদ রাখা, অর্থাৎ মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ যারা রয়েছেন পশ্চিমবঙ্গের একটি প্রান্তে, তাদের নাগরিকত্ব এবং ভোটাধিকার নিয়ে বিতর্ক দানা বেঁধেছে ইতিমধ্যেই। এই দুটি বিষয়কে সামনে রেখে অধীর চৌধুরী তিনি আজকে সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন, দীর্ঘ আলোচনা করেন। বেরিয়ে এসে অধীর চৌধুরী দাবি করেছেন যে প্রধানমন্ত্রী তাকে বলেছেন এই ধরনের ঘটনা, অর্থাৎ যে ধরনের শ্রমিকরা, বাঙালি শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে তারা নিগ্রহের শিকার হচ্ছে, এই খবর তার কাছে এতটা নেই। এবং এই ইস্যুতে তোমাকে জানিয়ে রাখি যে এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন। তিনি এর আগে একাধিক উদ্যোগ নিয়েছেন যাতে এই বাঙালি শ্রমিকরা ভিন রাজ্যে হেনস্থা না হয়। এরপর তিনি ওড়িশা যাওয়ারও কিন্তু উদ্যোগ নিচ্ছেন বলে জানিয়েছেন। পাশাপাশি মতুয়া ইস্যু যেটি একেবারে সরগরম, যে ইস্যুতে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় বক্তব্য রেখেছেন, জনসভা করেছেন, সেই ইস্যুটি নিয়েও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন অধীর চৌধুরী। এবং সব মিলিয়ে নির্বাচনের আগে এই সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজীব, ধন্যবাদ তোমায়। প্রধানমন্ত্রীর কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, তাকে বোঝালাম যে পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা বাইরের রাজ্যে থাকে, তাদের উপরে অত্যাচার হচ্ছে, অন্যায় অত্যাচার হচ্ছে। উনি বললেন না, দেখুন আমি সবটা তো জানি না, আপনি সবটা জানি না, আমি নিশ্চয়ই জানার চেষ্টা করছি। সারা দেশ জুড়ে এটা হচ্ছে, এটা দেখুন। কারণ এইভাবে পরিযায়ী শ্রমিকদের অত্যাচার করার মানে হচ্ছে ভারতবর্ষের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হওয়া। মতুয়াদের ব্যাপারটা তুলেছি, যেখানে প্রচুর পরিমাণ মতুয়া আছে, লক্ষ লক্ষ, তাদের এসআইআর নাম বা যাতে বাদ না যায়, এটাও দেখবেন আপনারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।